আজকে রবিবার, গাছকে খাবার দেওয়ার দিন, সলিড খাবার। তো আজকে আমি সলিড খাবার দেব। জবা গাছ বলুন, গোলাপ গাছ বলুন, যে কোনো গাছকেই বলুন, এই খাবারটা খুব ভালো। তো এই খাবার আমি নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি 1 কিলো ভার্মি কম্পোস্ট একদম, নিয়েছি একটু শিংকুচি, নিয়েছি একটু নিমখোল, নিয়েছি একটু চুন, নিয়েছি একটু সর্ষের খোল, নিয়েছি একটু হাড় গুঁড়ো। হাড় গুঁড়োটা শিংকুচির তলায় ঢাকা পড়ে গেছে সেই। আর নিয়েছি যেটা হচ্ছে একদম সলিড চা পাতা, যেটা আমরা একদম বাজার থেকে কম দামের চা পাতা দেখবেন কিনতে পাওয়া যায়, সেই চা পাতা। এই চা পাতাগুলো আমরা খেতেও পারবো। নিয়ে নিচ্ছি সেই চা পাতা, যেগুলো একদম গোলাপ গাছের জন্য খুব খুব ভালো খাবার। তো এই প্রত্যেকটা উপাদানকে এবার আমি একসঙ্গে মিশিয়ে নেবো। তাহলে আর একবার বলে দিই, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, চুন, শিংকুচি, হাড়ের গুঁড়ো আর চা পাতা, এই নিয়েছি। নিয়ে এই প্রত্যেকটা উপাদান একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। আজকে যেহেতু জবা গাছে খাবার দেবো, সেই দিয়েছিলাম ঝড় বৃষ্টি হওয়ার আগে একটু আমার মিশ্র জৈব সার। তো আজকে তো সেটা গেল, আজকে এবার দেবো এই খাবারটা। জবা গাছরা খেতে খুব ভালোবাসে, তাদেরকে এরকম মাঝে মাঝে পাল্টে পাল্টে খাবার দিলে ওরা খুব খুশিও হয়, যেমন আমরা খুশি হই। তাহলে কালকে ভোট দিয়েছেন তো, আমিও দিলাম, আবার নতুন করে দেশের নাগরিক হলাম। আর আমাদের এখানে ভোট খুব সুন্দরভাবে হয়েছে, কোনো ঝামেলা ছাড়া। এই যে এই হচ্ছে ভোটের চিহ্ন, বুঝেছেন? কালকে ভোট পুজো গেল। কালকে ভেবেছিলাম একটা ভিডিও করব, ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে তারপরে এসে ঘরের কাজকর্ম এই করতে করতে সময় চলে গেল। তাই ভাবলাম আজকেই বলি, আর আপনারাও নিশ্চয়ই ভোট দিনে ব্যস্তও ছিলেন, তা ভাবলাম রবিবারেই একেবারে সব কিছু বলবো। চলুন, খাবারটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তার সাথে সাথে গাছের আজকে বেগুন কটা পারতে হবে, ভালোই বড় হয়ে গেছে, বুঝেছেন? এরপরে যদি বড় করি, এর আগেও আপনাদের বলেছি, সে আর খাওয়ার যোগ্য নয়, এত বীজ হয়ে যায়। সেই জন্য আজকে পেরে নেবো। আর বর্ষা বৃষ্টি পড়তে আমার লম্বা লম্বা যে সরু সরু বেগুনগুলো, ওইগুলো না অনেক হচ্ছে, 2বার তুলে খেয়ে নিয়েছি, বুঝেছেন? ভেন্ডি বলুন, বেগুন বলুন, আবার নতুন করে জাল পড়ছে। চলুন, জবা গাছ এখান থেকেই শুরু করি। এক মুঠো করে সমস্ত গাছের গোড়ায় দিয়ে দেবো। খুব গরমে গাছের গোড়ায় এই নারকেলের ছোবড়াগুলো দিয়েছিলাম, এই মুহূর্তে আর দরকার নেই, এরা থাক এখন একটা জায়গায়। যখন আবার গরম পড়বে তখন আবার তুলে দিলে হবে। এই নারকেলের মুচিগুলো খুব সুবিধে। আপনাদের বাড়িতে ডাব আসে না? আপনারা তো মোটামুটি সবাই কিছু না কেউ না কেউ ডাব তো খান। যখন আপনারা ডাব কাটেন, ওই যে কুচি কুচিগুলো থাকে, ওইগুলো না ফেলবেন না, ওগুলো খুব ভালো। ওগুলো আপনার গাছের জন্য খুব ভালো, বিশেষ করে এই গরমকালটার জন্য। এমনি শীতকাল বর্ষাকাল এদের তখন তো দরকার হয় না, তখন গোড়াটা পরিষ্কার রাখলেই হয়। দিয়ে জল দিয়ে দেবো। আর অনেকটা গাছ তো, তাই জন্য একসঙ্গে দেওয়া যায় না, খুব দেরি হয়ে যায়। সেই জন্য এইগুলো কালকে দিয়ে দিয়েছিলাম। কালকে ভোরবেলায় উঠে আগে এদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে এই দিককে জবা গাছগুলোকে খেতে দেবো। সেম খাবার কালকে ওদেরকে দিয়েছি, কালকে আর দেখাতে পারিনি। আজকে রবিবার, এই দিকে জবা গাছগুলোর খাবার দিন, তাই জন্য আজকে এগুলো দেখালাম। আমি না একসঙ্গে সব গাছে দিতে পারি না, কারণ অনেকটা সময় লেগে যায়, আর হয়েও ওঠে না, হাতে সময় কম, নিচে কাজকর্ম থাকে,
সেই জন্য ভাগ করে নিয়েছি যে একদিন ওই দিকে দেবো, একদিন এই দিকে দেবো, এরকম করে। আপনারাও কি আপনাদের বাড়ির জবা গাছ বলুন বা অন্য কোনো গাছ এরকম করে কি যত্ন করছেন? করে ফেলুন। দেখুন, আমি পয়েন্থেসিয়ার ডাল পুঁতে দিয়েছিলাম বর্ষার আগে, তখন বর্ষা না, তখন রোদ্দুর, কড়া রোদ্দুর, সেই সময় কেটে দিয়েছিলাম। যেহেতু রোজ গাছের গোড়ায় জল দেওয়া হয়, সেই জন্য দেখেছেন এই গাছটা বেঁচে গেছে, পয়েন্থেসিয়ার এই গাছটা বেঁচে গেছে। এবার এটা এখানে থাকুক, ঠিক শীত পড়বার আগে আগে তুলে তখন টবে দেবো। এখন যেমন বড় হচ্ছে এখানে বড় হোক। এই দুখানা বেঁচেছিল, একটা মরে গেছে। এই গাছগুলো না খুব মানে নরম প্রকৃতির। আর প্রচুর গাঁদা গাছ হয়েছে, জানেন তো বন্ধুরা, প্রচুর গাঁদা গাছ হয়েছে। এরকম করে আমি জবা গাছে খাবার দিয়ে থাকি, আর তাতে দেখুন খুব সুন্দরভাবে কুচি কুচি পাতা বেরোচ্ছে, কুঁড়ি আসছে। এরকম এই জবা গাছ কিন্তু বন্ধুরা আমার আজকের নয়, নয় নয় করে এই জবা গাছের বয়স 2 থেকে 3 বছর হয়ে গেল, কিন্তু এখনও খুব সুন্দরভাবে ফুল দিয়েছে। তার থেকেও বেশি বয়স হচ্ছে আমার এই জবা গাছটার। এই জবা গাছের বয়স বেশি এইটার। এই মোটামুটি আপনার 5 বছর হলো, এই 5 বছর আর এই 4 বছর। এরকম এরকম আমার অনেক দিনের জবা গাছ আছে। আমি প্রত্যেকবারে এদেরকে কেটে ছেটে রেখে দিই, আবার ওরা খুব সুন্দর ফুল দেয়। এই যে সারটা, জৈব সারটা, এটা গাছের পক্ষে খুব উপকার। এখানে প্রত্যেকটা জিনিসেরই গুণাগুণ অনেক বেশি, আমরা সকলেই জানি। নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম সব কিছু এর মধ্যে রয়েছে, যার ফলে জবা গাছ খুব আনন্দ পায় এই রকম খাবার দিলে। দেখেছেন তো, অনেকগুলো জবা গাছ খাবার দিতে দিতেই শেষ হয়ে যায়। চলুন, এইদিকে একটা জবা গাছ আছে। এই জবা গাছটা কালকে খাবার দিইনি, ভুলে গেছিলাম। এই জবা গাছের গোড়ায় চন্দ্রমল্লিকার ডাল পুঁতে দিয়েছিলাম, সেগুলো বেঁচে গেছে। এবার ওদের অন্য জায়গায় দেওয়ার পালা। দেখতে পাচ্ছেন তো, বেগুনগুলো কি বড় বড় হয়ে গেছে, সরু সরু বেগুনগুলো ভালোই বড় বড় হয়ে গেছে। এরপরে যদি তুলে না নিই বীজ হয়ে যাবে। আর এই যে শীতের বেগুনগুলো বেশ অনেক বেগুন হয়েছে, মোটামুটি টুকটুক করে ভালোই বেগুন হচ্ছে বন্ধুরা। তার সাথে ভেন্ডিও হচ্ছে, অনেকগুলো ভেন্ডি খাওয়া হয়ে গেল। আবার নতুন করে ভেন্ডি একবার শুরু হলে না হতেই থাকে হতেই থাকে। আর এই বেগুনটা শীতের বেগুন, লুরকি বেগুন, কিন্তু গরমে দিয়ে যাচ্ছে ফল। কিন্তু এইটা যদি আমি যত্ন করে রেখে দিতে পারি, শীতকালে আর মনে হচ্ছে বেগুন কিনতেই হবে না, এত সুন্দর বেগুন হবে। লুরকি বেগুন 2খানা গাছ আছে, আর এই বর্ষার বেগুন এগুলো তো হচ্ছেই। এই যে দেখতে পাচ্ছেন, সরু 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 বেগুন ঝুলে রয়েছে গাছে, অনেক বেগুন ঝুলে রয়েছে। চলুন এই দিকের জবা গাছগুলোতেই খাবার দিয়ে দিই, তারপরে এদেরকে জল দেবো আর চান করাবো। এই সমস্ত জবা গাছ কিন্তু বন্ধুরা আমার 6 বছরের গাছ। এত বড় জবা গাছ আমি ঠিক তুলে করতে পারি না, তাই অনেকটা মাটি খুঁড়ে তারপরে আমি খাবার দিই ওদেরকে, দিয়ে আবার মাটি, আবার নতুন করে মাটি গাছের গোড়ায় দিই। এরকমভাবেই আমি ওদের যত্ন করছি। একটু লেবু গাছেও খেতে দিয়ে দিই, লেবু গাছের না খুব সুন্দর পাতা বেরোচ্ছে। প্রত্যেকটা জবা গাছ আমার পুরনো, কিন্তু ফুল দেয় খুব সুন্দর। খাবার শেষ।
এইখানে একটা মাটির কলসিতেও আমার দেশি জবা রয়েছে, তাতেও এক মুঠো দিয়ে দিই। শিউলি গাছের ডালপালা কেটে দেওয়াতে আবার কচি কচি পাতা বেরোচ্ছে। তাহলে দেখছেন তো, আমি আমার গাছকে এইভাবেই খেতে দিই। এইবার শুধু একটু খুঁচিয়ে নেবো আর জল দেবো, আর বিকেলবেলায় একবার কীটনাশক স্প্রে করে দেবো। এই গাছটা শীতকালে ফুল ফোটে, কিন্তু দেখছি ও গরমকালেও ফুল ফুটছে। দেখেছেন ফুলের কালারটা ভীষণ সুন্দর না? খুব সুন্দর। মাধবীলতার ফুল চলে আসছে, এই যে আস্তে আস্তে এবার কুঁড়ি আসছে মাধবীলতার। চলুন বেগুনগুলো তুলে নিই, নইলে না এরপরে আর খাওয়ার যোগ্য থাকবে না, বুঝেছেন? কাঁচিটা কোথায় রাখলাম, এই যে। এইখানে আমার এই প্যান্থাসটা এত সুন্দর লাগছে যে কি বলবো, আর তেমনি লাগছে আমার বুদ্ধজয়ীকে, ভীষণই সুন্দর লাগছে। সব ফুলগুলো যখন একসঙ্গে ফোটে না, একটা আলাদা গন্ধ ছাড়ে, আর এইখানে খুব সুন্দরভাবে রঙ্গন ফুটছে। চটপট কটা বেগুন তুলে নিই, তাহলে আজকে একটু রান্নায় হয়ে যাবে। বেগুনগুলো খুব একটা বড় হয় না, কিন্তু ভালোই সাইজ হয়। অনেকগুলো এই বেগুন খেলাম বন্ধুরা। ভেন্ডি পরশুদিন বেশ 10-12টা পেরেছি, আবার আজকে দেখছি কতগুলো ভেন্ডি বড় হয়ে গেছে। মানে একবার যদি ভেন্ডির ফলন শুরু হয়, মোটামুটি খুব সুন্দরভাবে হতে থাকে। যা নিচেই পড়ে গেল। আর গাছের ভেন্ডি বেশি বড় করেও লাভ নেই, তা মোটামুটি বন্ধুরা আমার বাগানে যা টুকটুক করে সবজি হচ্ছে তাতে হয়ে যায়, ভালোভাবেই হয়ে যায়। আরও কতগুলো ভেন্ডি রয়েছে, এই দেখুন, দেখেছেন? এই দেখুন বাগানের গোল বেগুন, এই হচ্ছে লম্বা বেগুন, আর এই হচ্ছে ভেন্ডি। আরও এখনও কিছু বেগুন ভেন্ডি কাটবো, আরও এখনও ভেন্ডি আছে, আরও বেগুন আছে। একটা বরবটি গাছ তো ঝড়েতে ছিঁড়ে গেল, সেটার কথা বাদ দিন। আর একটা বরবটি গাছ হয়েছে, সেটা হচ্ছে এই সবেদা গাছে উঠেছে। তো এই যে বরবটির জালি পড়েছে, মোটামুটি এইবার বরবটি ধরবে। আর উচ্ছে গাছটাও দেখছি সবেদা গাছে, একদম সবেদা গাছকে পেঁচিয়ে নিয়েছে, কিছু করতেও পারছি না। মোটামুটি আমার গাছরা খুব ভালো আছে, আর তাদেরকে আজকে খাবারও দিলাম, এরপরে ওদের চান করিয়ে দেবো। দেখেছেন 6 বছরের পুরনো জবা গাছ, অথচ খুব সুন্দর আমাকে ফুল দিয়ে যায়, খুব সুন্দর ফুল দিয়ে যায়। এই দেখুন ভীষণ সুন্দর ফুল। এই একটা জবা ফুল ভেতরে ফুটেছে, আজকে অনেকগুলো এই জবা ফুটেছে, বুঝেছেন? তার সাথে আমার বেল গাছ দেখুন, ওখানে পাতাগুলো দেখে সত্যি খুব ভালো লাগে, মনে হয় তুলে এক্ষুনি শিব ঠাকুরের মাথায় দিয়ে দিই। আর এইখানে তো দেখতেই পাচ্ছেন আমার থোকা টগর, তার সাথে কাঞ্চন।
কাঞ্চন ফুলও রোজ ফোটে, খুব সুন্দর লাগে কাঞ্চন ফুলগুলো। আর এইখানে যে ভেন্ডি গাছগুলো মানে ফুল এসেছে, এখনও ভেন্ডি হয়নি, এইগুলো পরের লটের ভেন্ডি গাছ ছিল। তো দেখছি খুব সুন্দর গ্রোথ নিয়েছে, প্রত্যেকটা ভেন্ডি গাছেই কিন্তু ফুল চলে এসেছে। এইবার শুরু হবে ভেন্ডি। তো মোটামুটি এরকম ভেন্ডি গাছ, লঙ্কা গাছ, বেগুন গাছ যদি আমাদের বাগানে থাকে তাহলে টুকটুক করে আমরা সবজিগুলো পেয়ে যাই। আর ওইদিকে নিচে তো রয়েছে আমার লাউ শাক গাছ, কুমড়ো গাছ, লেবু গাছ, লেবু গাছের তলায় লাল শাক হচ্ছে। এই অনেকগুলো ডাঁটা শাক খেয়ে ফেললাম। এই একটা ডাঁটা শাক বড় হয়ে গেছে, এই দেখুন, একে এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই একটা ডাঁটা শাক বড় হয়ে গেছে, আর একটা ডাঁটা শাক কোথায় বড় হয়ে গেছে, আর একটু হলে খেয়ে নেবো, আর বেশি মোটা করব না, এইরকমটা খেলেই ভালো। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট বাগানে ফুলও যেমন হচ্ছে তেমন সবজিও হচ্ছে। আপনারাও আপনাদের এই ছোট ছোট বাগানকে এইভাবেই সাজিয়ে তুলুন, দেখবেন খুব সুন্দরভাবে ভরে যাবে আপনার ছোট্ট ছাদ বাগান। সেখানে ফল, ফুল, সবজি সব কিছুই হবে। আর একটু গাছের প্রতি ভালোবাসা, আর একটু সময়, ব্যাস এইটুকু দিলেই আপনার গাছ আপনার সাথে কথা বলবে। তাহলে আজ এইটুকু। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমভাবেই গাছের যত্ন করবেন। রবিবারটা খুব আনন্দ করুন, আমিও করব। টাটা।